আমার খারাপ পরিস্থিতিতে সবসময় উনি আমার পাশে ছিলেন। আর এই সময় আমি ওনাকে ছেড়ে কি করে চলে যেতে পারি বল? ম্যামকে কথাটা বলা খুব জরুরি। ম্যাম আসুক, আমি কথা বলছি। আর তাছাড়াও তোর তো বেশ কিছুটা সময় লাগবে সবকিছু গুছিয়ে উঠতে, আর তার মধ্যে আমি এদিকটা সবকিছু সামলে নিচ্ছি। মা, এসব তুমি কি বলছো? তোমার মেয়ে এখন ডক্টর হয়ে গেছে, অনেক বড় ডক্টর। ইন্ডিয়ার সব থেকে বড় মেডিকেল কলেজের ডক্টর হয়েছে তোমার মেয়ে। আর এই কথাটা যদি তোমার ম্যাডামও শোনেন না, তাহলে উনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না। মা, তুমি এত কিছু ভেবো না, তোমার ম্যাডামের সাথে আমি কথা বলে নেবো। তুমি চলো আমার সাথে। পায়েল, আজকে বাড়ি যাওয়ার সময় না অনেকটা মিষ্টি নিয়ে যাব। পাড়ার সবাইকে মিষ্টি মুখ করাবো, সবাইকে গর্ব করে বলবো যে আমার মেয়ে অনেক বড় ডক্টর হয়ে গেছে। কি ব্যাপার, একা একাই কি মিষ্টি খাবেন নাকি আপনারা? গুড মর্নিং ম্যাম। ম্যাডাম, ও আমার মেয়ে পায়েল। ম্যাম, আপনি জানেন ও অনেক বড় ডাক্তার হয়ে গেছে, আর তাই জন্য আমরা সবাই খুব খুশি। তাই আমরা ভাবছিলাম বাড়ি গিয়ে সবাইকে মিষ্টি মুখ করাবো, আর আপনাকেও মিষ্টি খাওয়াবো। বাহ, এটা তো খুব খুশির খবর। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার এই উপকার কখনো ভুলবো না। আপনি আমাদের সব খারাপ পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন। আমার মা অনেক জায়গায় কাজের সন্ধান করেছিল, কিন্তু কেউ আমার মাকে কাজে রাখতে চায়নি। তখন আপনিই ছিলেন যে আমার মাকে কাজে রেখেছিলেন, আমাদের পাশে ছিলেন। জানেন ম্যাম, আমি এখন অনেক বড় ডক্টর হয়ে গেছি। তাই ম্যাম, আমি চাই না যে আমার মা আর এখানে কষ্ট করে কাজ করুক। ম্যাম, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার কাছে অনুরোধ করছি। আমি কি আমার মাকে এখান থেকে নিয়ে যেতে পারি ম্যাম? ম্যাম, ও অনেক ছোট, ওর কথা কিছু মনে করবেন না। ওকে আমি ঠিক বুঝিয়ে দেব। আসলে ও এখন নতুন নতুন চাকরি পেয়েছে তো, তাই খুশিতে ও এই সব বলে ফেলেছে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই কাজটা কিন্তু একদম ছাড়বো না, আমি এখানেই কাজ করব। আন্টি, আপনার মেয়ে একদম ঠিক বলেছে। এমনিতেও আপনার অনেক বয়স হয়েছে, আপনি আর কদিনই বা এভাবে কষ্ট করবেন? আর আমি তো সবসময়ই আপনাকে বলি যে আপনার শরীর কেমন আছে। আপনি রোদ বৃষ্টির মধ্যে বাইরে বসে ডিউটি করেন, আর আজকে আপনার মেয়ে এত বড় ডক্টর হয়ে গেছে। এটা কোনো ছোটখাটো ব্যাপার না। আপনি জানেন, লাখ লাখ মানুষের মধ্যে খুব কম মানুষই আছে যারা এই জায়গায় পৌঁছাতে পারে। আর সত্যি কথা বলতে এজন্য অনেক পরিশ্রমও লাগে। আন্টি, আপনি ওর কথা শুনুন, আপনাকে আর এখানে কাজ করতে হবে না। আপনি ওর সাথে এবার থেকে আরামে দিন কাটাবেন। আমি পাশ থেকে আপনাদের সব কথাগুলোই শুনেছি, আর খুব খুশিও হয়েছি। অবশেষে আপনার কষ্টের দিনগুলো শেষ হলো। যারা যারা আপনাকে তাচ্ছিল্য করেছিল তার যোগ্য জবাব দিয়েছে আপনার মেয়ে। এটা সবাই পারে না আন্টি। আপনি আগে তাড়াতাড়ি বাড়ি যান, আর সেই সমস্ত রিলেটিভস আর পাড়া প্রতিবেশীদেরকে মিষ্টি মুখ করান। তারা সামনাসামনি তো আর কিছু বলতে পারবে না, কিন্তু মিষ্টি খেয়ে ঠিক বুঝতে পারবে যে তারা কি বলেছিল, আর এটাই হবে তাদের যোগ্য জবাব। আচ্ছা, আমি এখন আসছি। তোর কাছে অর্থ কেন থাকে না জানিস? কারণ তুই আমার ভিডিও অবহেলা করে চলে যাস। আমার নাম নিয়ে একবার শেয়ার কর, এক রাতে তোকে কোটিপতি বানিয়ে দেব। সবসময় উনি আমার পাশে ছিলেন, আর এই সময় আমি ওনাকে ছেড়ে কি করে চলে যেতে পারি বল? ম্যামকে কথাটা বলা খুব জরুরি। ম্যাম আসুক, আমি কথা বলছি। আর তাছাড়াও তোর তো বেশ কিছুটা সময় লাগবে সবকিছু গুছিয়ে উঠতে, আর তার মধ্যে আমি এদিকটা সবকিছু সামলে নিচ্ছি। মা, এসব তুমি কি বলছো? তোমার মেয়ে এখন ডক্টর হয়ে গেছে, অনেক বড় ডক্টর। ইন্ডিয়ার সব থেকে বড় মেডিকেল কলেজের ডক্টর হয়েছে তোমার মেয়ে। আর এই কথাটা যদি তোমার ম্যাডামও শোনেন না, তাহলে উনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না। মা, তুমি এত কিছু ভেবো না, তোমার ম্যাডামের সাথে আমি কথা বলে নেবো। তুমি চলো আমার সাথে। পায়েল, আজকে বাড়ি যাওয়ার সময় না অনেকটা মিষ্টি নিয়ে যাব। পাড়ার সবাইকে মিষ্টি মুখ করাবো।